দেখো মালিক, প্রথম প্রশ্ন কী বলছে আজকে রিজনিংয়ের, বলছে জেড যদি ওয়ান হয়, জেড যদি ওয়ান হয় তাহলে রোডের কী হবে। দেখো ROAD, ঠিক আছে। এ মানে কত হবে, দেখো এ মানে হয়ে যাবে কত, একের উল্টো হয়ে যাবে, মানে এর ভ্যালু হয়ে যাবে 26, রাইট। ডি এর ভ্যালু কত হবে, দেখো 26 কোথায় আছে, তুমি বলে একটাতে আছে, মারো টিক। চলো তারপরে কি বলছে দেখো, বলছে যে এখানে আছে বিহার 800,016। বিহার কোথায় আছে, তুমি বলবে এখানে বিহার আছে কিন্তু এখানে বিহার বানান ভুল, কাটো, ঠিক আছে। এখানেও বিহার বানান ভুল, কাটো। লড়াই এই দুটোর সাথে কোথায় আলাদা আছে, কলোনি, কলোনি কোনটা চেয়েছে আমাদের, কলোনি, চলো কলোনি এটা। তারপরে দেখো বলছে কি কতর গ্যাপ, ফার্স্ট এটা ABCDEFG তিনের গ্যাপ, তাই MNOP, পি চাইছি, পি আছে, পি আছে, পি আছে তিনটেতে, ওকে ভালো কথা। আমরা সেকেন্ডটা ধরলে উত্তর পেয়ে যাবো, কারণ দেখো এর সাথে ডাব্লু কত, তুমি বলবে 22-এর গ্যাপ, এর সাথে ডাব্লু 22-এর গ্যাপ, তাহলে ওর সাথে 22-এর গ্যাপে কত হবে, কে, তা পি এর পর কে কোথায় আছে, একটাতেই আছে, এটাই হয়ে যাবে। তারপরে দেখো কী বলছে, ABCDEFGHIJKL, এল কোথায়, একটাতেই, চলো। দেখো 30 মাইনাসের জায়গায় কী হবে, কোনটা ধরবো আমরা, আমি ধরি 30 তো আছে, 30 আছে, 30 মাইনাসের জায়গায় গুণ ধরি, 12 ভাগ 12 ভাগ 3, গুণের জায়গায় -2, আর প্লাসের জায়গায়, গুণের জায়গায় মাইনাস, আচ্ছা এই গুণের, আচ্ছা ভুল লিখেছি না, এই জন্যই টাইমগুলো বেস্ট হয়। দেখো 30 আছে ফার্স্টে, ভালো করে দেখো, আমি গুণের জায়গায় মাইনাস, তাহলে এটা গুণ হয়ে যাবে 12, ভাগের জায়গায় ভাগ 3, আর গুণের জায়গায় কী হবে, -2 + 4, ওকে। তাহলে এটা হয়ে যাচ্ছে কত, তুমি বলবে 4, তা 4-এর সাথে 30 গুণ করলে কত, 120, তাহলে 120 -2 + 4 যদি করো, তাহলে 124 থেকে 2 বার দিলে 122, কোথায় আছে, এই যে 22, ঠিক আছে। তার মানে এটা হয়ে যাবে, ওকে। তারপরে দেখো বলছে এক্স ইজ ডটার, কার ডটার, বলছে যে ওয়াই, আচ্ছা ওয়াই সন, ওয়াই হচ্ছে সন কার, জেডের, আচ্ছা ডাব্লিউ ইজ ওয়াইফ অফ জেড, ডাব্লিউ হচ্ছে ওয়াইফ জেডের, তো এইটা তাহলে পুরুষ হয়ে যাবে। এবারে কি বলছে, ডাব্লু কে হবে, এক্সের, এক্সের ডাব্লু কে হবে, গ্র্যান্ড মাদার, দুখানার জেনারেশন উপরে গ্র্যান্ড মাদার। তারপরে দেখো এখানে গল্প কী করছে, যদি দেখো 3 × 7 = 21, 7 × 3 + 1 কত হচ্ছে, তুমি বলবে 22, আচ্ছা 22 × 4 + 1 89, তাহলে 89 × 5 + 1 কত হবে, 5 × 9 = 45, 5 হাতে 4 44, মানে 446 হয়ে যাবে। চলো 6 × 2 = 12, 5 3 × 5 = 15, 4 × 4 = 16, 3 × 7 = 21, অড ওয়ান আউট বেরিয়ে গেছে। দেখো বলছে ডিসকভারি গ্র্যাভিটেশনাল ওয়েভ ওয়ার প্রোভাইডিং স্ট্রং এভিডেন্স অফ আইনস্টাইন থিওরি general relativity, but also open up new possibilities for understanding an universe most extreme phenomena such as black holes, neutron stars, আচ্ছা। তারপরে গ্র্যাভিটেশনাল ওয়েভ অফারিং ইনসাইড ন্যাচারাল ইউনিভার্স, অবশ্যই ঠিক। আইনস্টাইন থিওরি জেনারেলি রিলেটিভ হ্যাজ ডিসকভারি গ্র্যাভিটেশনাল ওয়েভ, বলাই আছে। স্টাডি গ্র্যাভিটেশনাল ওয়েভ লিড নিউ ব্রেকডাউন, এরকম কোনো গল্প নেই, ওকে। তাহলে 1 আর 2 হয়ে যাবে। তারপরে দেখো বলছে ফিউ পিপল অ্যাপ্লাইড টিচিং পোস্ট দিস ইয়ার, এই বছরে খুব কমই মানুষ অ্যাপ্লাই করেছে টিচিং পোস্টের জন্য। দ্য টিচিং ইজ লুজিং পপুলারিটি, হতে পারে। অ্যাপ্লিকেন্ট মে বি সিকিং বেটার পেইং জব, হতে পারে। তো 1 আর 2 হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো তারপরে হচ্ছে সার্কেল, CDPQRST হয়ে যাবে, টি কোথায় আছে, এখানে। তারপরে দেখো বলছে বলছে সাম প্ল্যানেট আর লিভিং বিং, মানে লিভিং, তাহলে এখানে হয়ে যাবে তোমার প্ল্যানেট, অল প্ল্যানেট আর লিভিং বিংস বেঁচে থাকার জন্য।
সাম লিভিং, কিছু লিভিং আর অ্যানিমেল। তো কী বলছে এখানে কনক্লুশনে? সাম প্ল্যানেট আর অ্যানিমেল, কিছু প্ল্যানেট অ্যানিমেল, না না না, প্ল্যানেটের সাথে অ্যানিমেলের নেই, লিভিংয়ের আছে, তো এটা কেটে যাবে। অল অ্যানিমেল আর প্ল্যানেট, অল অ্যানিমেল আর প্ল্যানেট, না না না, এটা তো অবশ্যই না। তাহলে এক আর দুই দুটোই হবে না, নাইদার ওয়ান নাইদার টু কোথায় আছে এখানে? তারপরে দেখো বলছে যে এই যে এটা আছে CUT, এটার মধ্যে ফার্স্ট এবং ফোর্থ লেটারের মধ্যে কতগুলো ওয়ার্ড আছে অ্যালফাবেটিক্যাল সিরিয়ালে? CD একটাই আছে, টি কোথায়? এই। তারপরে দেখো A যদি 1 হয়, C যদি 2 হয়, E যদি 3 হয়, G একের জ্ঞান, আই তাহলে 5 হবে, তাই 5 এখানে। দেখো মনোপলি, অলিগোপলি, দেখো বাটার এক্সচেঞ্জ আমরা পড়েছি না, আগেকার যুগে হতো, ঠিক আছে, তো এটা অড ওয়ান আউট হয়ে যাবে, ডুওপলি হবে না, ঠিক আছে। তারপরে কী বলছে দেখো, মাউস, র্যাট, আচ্ছা, তো স্টোর করতে হবে। দেখো এখানে এখানে এসের ইয়ে আছে 9, আচ্ছা, টি এর ইয়ে আছে 6 এখানে, ওরের কোড আছে হচ্ছে 5, আচ্ছা, তারপর কি আর কোথায়? 7, মানে কত? 1, 96, 571, একের দাগ। তারপর 3 12, 3 12 কী করছে? 4 3 7, কী করেছে এখানে? 5 5 25, 5 2 10, না, তো 4 4 কত? 16 প্লাস 3 19, 2 2 4 প্লাস 5 9, 5 5 25 প্লাস 2 27। আচ্ছা, ফ্লোর কোড যদি এটা হয় FOLW, FLOW, FLOW 4 হ্যাশ, আচ্ছা জি হবে না, না জি তো লিখেছি, আচ্ছা আচ্ছা, এই তো এক সেকেন্ড, 3টা এদিকে কেন এলো? ডব্লু, আচ্ছা এক্স এদিকে আসবে, হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে একের দাগ। বলছে যে ফ্লো, FLOW, তো এখানে FOWL, তো এফ এর ভ্যালু জি, ওর ভ্যালু হচ্ছে 3, ডাব্লুর ভ্যালু হচ্ছে এক্স, আর এটা হ্যাজ G3X, এই তো এটা হয়েছিল, হ্যাঁ ঠিক আছে। তারপরে দেখো 2 2 4, আর 4 4 16, 3 3 9, 4 9 36, 4 4 16, আর 4 64। তারপরে দেখো হচ্ছে 45 লিটার সলিউশন, কোথায়? অ্যাসিড এবং ওয়াটারের রেশিও কত? 5:3। ভালো কথা, হয়ে যাচ্ছে কত? 1:1। কী চেঞ্জ হচ্ছে? বলবে যে ওয়াটার মেশানো হচ্ছে, তো ওয়াটার যদি মেশানো হয় তাহলে অ্যাসিড তো সেম থাকবে, তাহলে অ্যাসিড সেম করার জন্য 5 দিয়ে আর 1 দিয়ে, এখানে 5 দিয়ে এখানে 1 দিয়ে, তো কত হচ্ছে নতুন রেশিও? তুমি বলবে উপরে হবে 5:, আচ্ছা এটা 1 হবে না, এখানে 1 দিয়ে গুণ হবে, এখানে 5 দিয়ে গুণ হবে, তাহলে উপরের রেশিও কত হবে? তুমি বলবে 5:3 হবে, আর নিচে কত হবে? 5:, কী করছি ভাই আমি, এক সেকেন্ড, প্রথম বলে যে 5:3 হয়ে যাচ্ছে কত? 1:1, ওকে। তারপর বলছে কতটা মাস্ট বি ওয়াটার, ওয়াটার অ্যাড হচ্ছে, তার মানে এটা 5 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটাও তাহলে 1 দিয়ে গুণ, এটা 5 দিয়ে গুণ, তো উপরে কত? 5:3, আর নিচে কত? 5:5, কত বেড়ে যাচ্ছে? 2 বেড়ে যাচ্ছে। তা 8-এর ভ্যালু কত? 8-এর ভ্যালু এখানে 40, 1-এর ভ্যালু 5, আর 2-এর ভ্যালু 10, 10 হয়ে যাবে, কোথায় আছে 10? এই যে দেখো, তারপর কি বলছে?
এ মাইনাস বি, এটা ধরো এক্স ইজ ব্রাদার অফ ওয়াই, তাহলে এ ইজ ব্রাদার অফ বি। আচ্ছা, বি সি, এক্স ইজ মাদার অফ ওয়াই, বি ইজ মাদার অফ কার, সি এর। আচ্ছা, তো এই দেখো এখানে বলছে সি কে হবে এর, তো সি এর মায়ের ভাই, মেটেরিয়াল আঙ্কেল হয়ে যাবে সি। তারপরে দেখো এখানে বলছে 18p, 18p মানে কত, পি মানে ভাগ 3, এম মানে কত প্লাস 5, ও মানে কত গুণ 2, 6, 6 আর 10, 16। তারপরে দেখো দেখো সেই থার্ড অপশান তোলো 20, ঠিক আছে। কিউ এর ভ্যালু কত ভাগ 5, আর এর ভ্যালু কত প্লাস 2, আর পি এর ভ্যালু কত গুণ 3, আর এস এর ভ্যালু -1। 4 5 20, 3 2 6 -1, ঠিক আছে। তা 6 4 10 থেকে একবার দিলে 9, এটাই হয়ে যাবে। তারপরে দেখো কি বলছে, বলছে 18% মানে কত গুণ 2 -3 প্লাস 1, ওকে। 36, 37 থেকে 3 বাদ দিলে কত 34, তাই তো নাকি, +1 -3, তা 37 থেকে 3 34। তারপরে দেখো 80 জন স্টুডেন্ট আছে, গার্লস কত 60%, তা 80 60% কত, তুমি বলবে যে 48। তাহলে গার্লস আর বয়েজ, এটা 48 হলে এটা কত হয়ে যাবে 80-তে 32 হয়ে যাবে। 75% ফেল করেছে গার্লস, তাহলে কতজন, 75 পাস করেছে, তাহলে কত ফেল করেছে, তা 75 যদি পাস করে তার মানে 25 ফেল করেছে, 25%। তা 48-এর 25% কত, তুমি বলবে 12 জন। তো 12 জন কোথায় আছে। তো এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন। থ্যাংক ইউ।